আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.3-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.3-এর 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 21 নাম্বার থেকে দেখব। তো দেখো, 21 নাম্বারে আছে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a মাইনাস প্রথম বন্ধনী মাইনাস এ মাইনাস 4b মাইনাস এ মাইনাস 4b প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, মাইনাস এ। এখন এইখানে আমরা 15 থেকে শুরু করেছিলাম সরল। তো সরল আমরা যেভাবে করছিলাম ঠিক সেভাবেই আমরা করব। দেখো নিয়মটা কি, আমরা প্রথমে এই প্রথম বন্ধনীর ভিতরে যে কাজটা আছে সেই কাজটা করব, এরপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে কাজ আছে সেটা করব, তারপর তৃতীয় বন্ধনী, তারপরে যোগ বিয়োগ যা থাকবে আমরা করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা প্রথম বন্ধনী ওই জায়গায় গিয়ে কাজটা করবো। তাহলে আমরা এখন লিখব মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a। এই মাইনাস চিহ্নটা এটাকে গুণ করে দেবো। তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাসে প্লাস 4b। তাহলে প্রথম বন্ধনী শেষ, এই দ্বিতীয় বন্ধনী থাকলো আর এই তৃতীয় বন্ধনী থাকলো। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই 2a থেকে a বিয়োগ করে নিতে পারি, দিয়ে এক লাইন অঙ্কটা বাড়বে, অর্থাৎ এইটা বন্ধনী থাকবে, এখানে যোগ করার পরে আবার পরে দিয়ে আমরা এই মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনী মুক্ত হবে। তা আমরা ওইভাবে না করে আরেকটু সহজ করে ফেলি। এই মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করে বন্ধনীগুলোকে আমরা আগে অপসারণ করব। তো বন্ধনী অপসারণ করতে চাইলে মাইনাস এ মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস 2a প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস 4b। তাহলে বন্ধনীটা উঠে গেল, তাহলে থাকলো কি থার্ড, মানে তৃতীয় বন্ধনীটা। আচ্ছা, এরপরে এই বন্ধনী দিয়ে আমরা যদি পুরোটাকে গুণ করে ফেলি, তাহলে এই মাইনাস দিয়ে যদি আমরা এই পুরো বন্ধনীর ভিতরে যা আছে সেটাকে গুণ করে ফেলি, তাহলে পরে এই বন্ধনীটা অপসারণ হয়ে যাবে, আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস 3b প্লাস মাইনাসে মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাসে প্লাস 4b। এই তো হয়ে গেল। এখন এর ভিতরে কি আছে? যোগ আর বিয়োগ আছে, আর চলক কি কি আছে? এ আর বি। তাহলে দেখো, এখানে একটা মাইনাস এ আছে আর একটা প্লাস এ আছে, আমরা কেটে দিতে পারি। আর এখানে 4b, এখানে 3b, তাহলে আমরা এ আগে লিখতাম, কিন্তু যেহেতু মাইনাস 2 এর সামনে মাইনাস আছে, বিটা আমরা আগে লিখি। তাহলে 3b আর এই 4b কত? 7b। আর এখানে মাইনাস 2a। এটাই এই 21 নম্বর অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 22 নম্বরে আছে যে 2a মানে দ্বিতীয় বন্ধনী 2a মাইনাস 3b মাইনাস 5c মাইনাস প্রথম বন্ধনী 3b মাইনাস 5c, তারপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে মাইনাস দ্বিতীয় বন্ধনী, তারপরে এ মাইনাস
এটা তৃতীয় বন্ধনী এ মাইনাস দ্বিতীয় বন্ধনী 2b মাইনাস সি মাইনাস 4a মাইনাস প্রথম বন্ধনী সি মাইনাস 4a প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী মাইনাস 7c তৃতীয় বন্ধনী। আচ্ছা, এইটা হলো আমাদের এই 22 নম্বরের সরল। এখন দেখো প্রথম বন্ধনী কোথায় কোথায় আছে, এইখানে প্রথম বন্ধনী আছে, এইখানে প্রথম বন্ধনী আছে। আমরা প্রথম বন্ধনীর ভিতরে যে কাজগুলো সেগুলো আগে করব। তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখে দিব। 2a মাইনাস এইটা দিয়ে যদি গুণ করি তাহলে 3b মাইনাস মাইনাসে প্লাস 5c, এই প্রথম বন্ধনী চলে গেল, থাকলো কি এই দ্বিতীয় বন্ধনী, এই মাইনাসটা এখানে। এই হলো তৃতীয় বন্ধনী এ থাকলো, আর এখানে মাইনাস দ্বিতীয় বন্ধনী 2b, আর এখানে মাইনাস দিয়ে এটা গুণ করব c মাইনাস মাইনাসে প্লাস 4a, তারপরে দ্বিতীয় বন্ধনী মাইনাস 7c, আর এটা হলো তৃতীয় বন্ধনী। এখন এই দ্বিতীয় বন্ধনীর কাজ, তাহলে দ্বিতীয় বন্ধনী কি আছে, 2a মাইনাস 3b প্লাস 5c, এই দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। আমরা বন্ধনীটা উঠিয়ে দিলাম, এইখানে মাইনাস চিহ্ন, এখানে তৃতীয় বন্ধনী থাকবে এ, এই মাইনাস দিয়ে আমরা গুণ করবো এটাকে, তাহলে এই বন্ধনীটা অপসারণ হবে। তাহলে মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাস c প্লাস মাইনাসে মাইনাস 4a, তারপরে বন্ধনী উঠে গেল। এখন এই মাইনাস 7c এই থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এখন 2a মাইনাস 3b প্লাস 5c, এই মাইনাস চিহ্ন দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করবো। তাহলে মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস c মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস মাইনাসে প্লাস 7c। এখন সবগুলো বন্ধনী অপসারণ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে যোগ বিয়োগ করব। এখানে কি কি আছে, এ বি আর সি আছে, তাহলে এ কতগুলো আছে, কোথায় কোথায় এ আছে সেটা আমরা দেখি। এইটা প্লাস 2a আর এটা প্লাস 2a, তাহলে দুইটাকে যোগ করে লিখি, 4 আর 2 কত 6, আর এখানে মাইনাস এ আছে, তাহলে আমরা এখানে মাইনাস এ দিলাম। বি কোথায় আছে, এখানে 2b আর এখানে 3b, তাহলে আমরা এই প্লাস 2b দিলাম মাইনাস 3b। আর সি কোথায় আছে, এখানে একটা 5c আর এখানে 7c, তাহলে 7 আর 5 কত 12c, আর এখানে মাইনাস একটা c। আবার একটু দেখো, 2a আর 4a 6a, আর এখানে মাইনাস a, 3b এইখানে আর প্লাস 2b এইখানে আর 3b এইখানে, 7টা আর 5টা 12টা 12c, আর এই মাইনাস c এখানে। এখন বিয়োগ করার সুবিধা হবে, দেখো 6 থেকে একটা বিয়োগ করলে থাকলো কি 5a, এখানে যেহেতু মাইনাসের চিহ্নটা বড় তাহলে মাইনাস 2b, তাহলে 3b থেকে 2b বিয়োগ করলে একটা b থাকলো। এখানে যেহেতু প্লাসের চিহ্ন বড় প্লাস থাকবে, 12টা থেকে একটা c বাদ, তাহলে কি 11c। এটি 22 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখব 23 নম্বর। 23 নম্বরে আছে মাইনাস a, 23 নম্বরে আছে মাইনাস a প্লাস থার্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট 6b মাইনাস মাইনাস 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c মাইনাস 15c প্লাস প্রথম বন্ধনী 3a মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 3a মাইনাস 9b, তারপরে মাইনাস 13c মাইনাস 13c, এরপরে প্রথম বন্ধনী
দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আবার একটু মিলিয়ে নিই, আমি একটু চোখে কম দেখতে পাচ্ছি দূরে, এই জন্য মাইনাস এ প্লাস মাইনাস 6b মাইনাস মাইনাস 5c প্লাস প্রথম বন্ধনী মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c। আচ্ছা, এখন এখানে আমরা কোনটার কাজ আগে করব? প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা আমরা আগে দেখব। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যে পর্যন্ত আমরা এদিকে লিখব মাইনাস এ প্লাস মাইনাস 6b মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস 15c। এই প্লাস দিয়ে এটাকে গুণ করে দিব। তো প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় না, এটাই থাকে প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 9b। তোমরা আবার একটু আগে বললাম যে চেঞ্জ হয় না, এটা আবার মনে করো না যে এখানে তো প্লাস হওয়ার কথা ছিল। এই যে এখানে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে কি মাইনাস, এটাই থাকবে। এরপরে মাইনাস 13c, প্রথম বন্ধনীর কাজ শেষ। এই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী রাখলাম। আচ্ছা, এরপরে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটার কাজ শেষ হয়ে যাবে। মাইনাস 6b মাইনাস মাইনাসে প্লাস 15c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 9b মাইনাস মাইনাসে প্লাস 13c। এই তো। এরপরে এখন এই বন্ধনী উঠে গেল, তাহলে এখন তৃতীয় বন্ধনীটা আছে। তৃতীয় বন্ধনীর সামনে কি আছে? প্লাস। তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, শুধু প্লাস দিয়ে গুণ করে নিয়ে আমরা উঠাই দেব। প্লাস মানে যে মাইনাস 6b প্লাস 15c প্লাস 3a প্লাস 9b প্লাস 13c। এই তো। এখন এখানে চলক আছে কয়টা? a b এবং c। তাহলে a গুলো আলাদা করি, b গুলো আলাদা করি, c গুলো আলাদা করি। এখানে দেখো 3a, তাহলে 3a প্লাস মাইনাস একটা a, আর এখানে 9b আর এখানে 6b, তাহলে প্লাস 9b করলাম এখানে, আর এখানে মাইনাস 6b দিলাম। আর এরপরে আছে c, তাহলে 15c অর্থাৎ প্লাস 15c প্লাস 13c। এখন এই 3 থেকে a বিয়োগ করলে 2a, 9 থেকে 6 বিয়োগ করলে প্লাস 3b প্লাস 15 আর 13 কত হয়? 28। তাহলে 28c। এটা হলো 23 নম্বর উত্তর। 2a প্লাস 3b প্লাস 28c, এটাই হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 21 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।